প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে জামাত ইসলামী বাংলাদেশের মত বিনিময় সভা রাজশাহীতে অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দের নামে শত শত মামলা, এক একজনের নাম মামলা দিয়ে আমাদেরকে নিষ্পেষণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, গ্রেফতার করে রিমান্ডের নামে জুলুম করা হয়েছে। অহেতুক একটা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তাদের জামিন দেওয়া হয়নি। প্রত্যেকটা মামলা হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছে। আমরা এমন জুলুম নির্যাতনের শিকার ছিলাম, আমরা কাঁদতে পর্যন্ত পারি না। আমাদের কষ্টে বুকটা নীল হয়ে গেছে, আমাদের কষ্টের কথাগুলো বলতে দেওয়ার সুযোগ পর্যন্ত হয় না। আপনারা দেখেছেন যে একটা মিছিল করব, প্রতিবাদ জানাবো একটা গ্রেফতারে বা একটা অন্যায়, একজন ভাইকে মেরে ফেলেছে, খুন করেছে, তার জানাজা পর্যন্ত আমাদেরকে ঠিক মতো করতে দেওয়া হয়নি, তার বিরুদ্ধে কথা বলতে পর্যন্ত বলতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকারের সমালোচনা পর্যন্ত আমাদের করতে দেওয়া হয়নি। সমালোচনা করলে ডিজিটাল আইনে মামলা দেওয়া হয়েছে, আইসিটি আইনে মামলা দেওয়া হয়েছে। মিছিল করতে গেলে পিছন থেকে পুলিশ লেলিয়ে গুলি করা হয়েছে, টিয়ার সেল মারা হয়েছে, তা আমাদের পরে লাঠিচার্জ করা হয়েছে, আমাদের কাঁদতে পর্যন্ত দেওয়া হয়, কথা বলতে দেওয়া হয়। এইরকম একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে গোটা 15-16টি বছর আমরা পার করেছি। আজকে একটি ছোট্ট কোটা আন্দোলন থেকে আওয়ামী লীগ সরকারের দাম্ভিক, অহংকারী এবং ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা মনে করি যে তাদের দাম্ভিকতার কারণেই, তাদের যে অহংকার এবং তাদের যে ফ্যাসিস্ট কায়দায় দমন নিপীড়ন, এটা আল্লাহ সহস্তে একটি ছোট্ট আন্দোলনকে বৃহৎ আন্দোলনে রূপ দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে বিদায় করেছে। আমরা আপনাদেরকে এই 16 বছরে শুধু রাজশাহীতে আমাদের অসংখ্য ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্রলীগ করেছে এবং অনেক সময় আওয়ামী লীগ করেছে, আবার তাদের পেটুয়া বাহিনী দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের শরীফুজ্জামান নোমানী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবির, তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার পাইনি, এর বিচার হয়নি। এরপরে হাফিজুর রহমান শাহিন, তাকে ধরে তার বুকে বন্দুক রাইফেল ঠেকিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের কাজলার সন্তান ওমর নাফিস শাহাদাত, তাকে গ্রেফতার করা হয়েছে ঢাকায়, দীর্ঘদিন আটকে রেখে। এরপরে একেএম ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে কারাগারেই